আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আবারও নিয়ে এসে পেলাম ইসলামিক বিষয়ক বিভিন্ন প্রশ্ন পর্ব ৪। তো এখানে আবার থেকে শুরু হচ্ছে গিয়ে পর্ব ৪-এর আরও কয়েকটা প্রশ্ন। প্রশ্ন ১, ইসলাম কোন ধরনের জীবন ব্যবস্থা? ক. সংক্ষিপ্ত, খ. আংশিক, গ. পূর্ণাঙ্গ, গ. কঠোর। এর সঠিক উত্তর হচ্ছে গ. পূর্ণাঙ্গ। প্রশ্ন ২, কুফর শব্দের মানে কি? ক. বিশ্বাস করা, খ. মিথ্যা বলা, গ. অবিশ্বাস করা, ঘ. মেনে নেওয়া। এর সঠিক উত্তর হচ্ছে গ. অবিশ্বাস করা। প্রশ্ন ৩, ইসলামের বিধায়ককে, অর্থাৎ যিনি শুরু করেছেন বা যার জন্য এটা শুরু হয়েছে? ক. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খ. আল্লাহ, গ. আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঘ. নবী রাসূলগণ। এর সঠিক উত্তর হচ্ছে খ. আল্লাহ। প্রশ্ন ৪, রিসালাত শব্দটি কাদের সাথে সম্পর্কিত, অর্থাৎ এই শব্দটা কাদের সাথে মিলে? ক. আল্লাহ, খ. মানুষদের, গ. নবী রাসূলদের, ঘ. প্রাণীদের। এর সঠিক উত্তর হচ্ছে গ. নবী রাসূলদের। প্রশ্ন ৫, ফিলি শব্দের মানে কি? ক. সুন্নাহ, গ. কাজ, গ. ব্যাখ্যা, ঘ. বক্তব্য। এর সঠিক উত্তর হচ্ছে খ. কাজ। প্রশ্ন ৬, আল কুরআনের রুকু সংখ্যা কটি? অর্থাৎ আল কুরআনে যে পুরা কুরআনটা আছে তার মধ্যে রুকু, যে আমরা রুকু করি, ওর সংখ্যা কতটি? ক. ৫৪৮টি, খ. ৫৫৮টি, গ. ৫৬৮টি, ঘ. ৫৭৮টি। এর সঠিক উত্তর হচ্ছে খ. ৫৫৮টি। প্রশ্ন ৭, পবিত্র কুরআন প্রথমে কোথায় সংরক্ষিত ছিল? অর্থাৎ যে কুরআন মজিদটা আমরা বর্তমানে পড়ি সেটা প্রথম কোথায় রাখা ছিল? কোন জায়গাটার ভিতরে সংরক্ষণ করা ছিল? ক. বাইতুল্লাহ ইজহায়, খ. লাওহে মাহফুজে, ঘ. কাবা ঘরে, ঘ. মসজিদে নববীতে। সঠিক উত্তর হচ্ছে খ. লাওহে মাহফুজে। আবারও বলি, লাওহে মাহফুজে। প্রশ্ন ৮, হাদিস সংকলনের সোনালী যুগ বলা হয় কত হিজরিকে? অর্থাৎ হাদিস সংকলন যে সংরক্ষণ করা হতো, লেখা হতো, সংরক্ষিত সোনালী যুগ সবচেয়ে ভালো যুগ বলা হয় কোন যুগটাকে? ক. তৃতীয় হিজরি শতকে, খ. হিজরি চতুর্থ শতকে, গ. হিজরি পঞ্চম শতকে, ঘ. হিজরি ষষ্ঠ শতকে। এর সঠিক উত্তর হচ্ছে ক. হিজরি তৃতীয় শতকে। প্রশ্ন ৯, কোনো বস্তুর প্রকৃত অবস্থা জানাকে কি বলে? কোনো বস্তুর সঠিক যে অবস্থা সেটা জানাকে কি বলে? ক. ইলম, খ. সিলম, গ. তাইকিয়া, ঘ. হিকমা। এর সঠিক উত্তর হচ্ছে ক. ইলম। প্রশ্ন ১০, হজ্জের ওয়াজিব কয়টি? ক. ৩টি, খ. ৪টি, গ. ৫টি, ঘ. ৭টি। এর সঠিক উত্তর হচ্ছে ৭টি। তো আশা করি যে এই পর্যন্ত দেখার পর আপনাদের অবশ্যই ভালো লেগেছে, এবং যারা যারা পেরেছেন বা কোনো সমস্যা থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন, এবং পারলে সঠিক উত্তরটা যদি আগেই বলতে পারেন তাহলে যেটা সঠিক উত্তর আগেই বলতে পেরেছেন সেটা কমেন্টে, ধরেন ১ নাম্বারটা বলতে পেরেছেন, ১ নাম্বারে ক হলে ওটা ক লিখে দিন, একের ক এভাবে লিখে দিন, তো আমি বুঝতে পারবো যে আপনারা পারছেন। আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আমি এগুলো আরও শুধরে নেওয়ার চেষ্টা করব। এবং যে কিছু কিছু সহজ প্রশ্ন আছে এটার ভিতরে, আমি আগেই বলেছি যে সহজ এবং কঠিন মিলিয়ে ঝিলিয়ে দিব। অনেকগুলো একটু আমার উচ্চারণেও ভুল হতে পারে, কিন্তু আপনার যে প্রশ্ন যেটা স্ক্রিনে লেখা আসছে সেটা সঠিক হবে এবং উত্তরগুলো নির্ভুল থাকবে। আর যদি বানামে কোনো কিছু ভুল হয়, আমি বলে দিই আমার যে কিবোর্ড সেটার ভিতরে রেফ নাই,
তো কোনো শব্দে রেফ যদি থাকে আপনারা বুঝে নেবেন যেটা রেফ আছে। যদি আপনাদের মনে হয় যে বানামটা ভুল আছে, শুধু রেফ নিয়ে ঝামেলা হতে পারে, অন্য কোনো শব্দের ঝামেলা নাও হতে পারে। সেটা আমি আগে থেকেই আপনাদের বলে দিলাম। কয়েকটার ভিতরে রেফ তো থাকবে অনেকগুলোর ভিতরে, কিন্তু কয়েকটার ভিতরে রেফ বাদ যেতে পারে, সেটা আগে থেকেই বললাম। তো আশা করি আপনাদের এ পর্যন্ত ভালো লেগেছে। দেখা হবে আবারও পরের ভিডিওতে। ধন্যবাদ।